তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে আজ জব রিলেটেড আপডেট নিয়ে চলে এসেছি। তো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল এর তরফ থেকে তোমাদের জন্য একটা জব রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছে। তো সেই নোটিশটা নিয়েই কথা বলবো। তো চলো দেখে নিই কী রয়েছে সেই নোটিশে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভারত ইলেকট্রনিক্স কোয়ালিটি টেকনোলজি ইনোভেশন, এটা হচ্ছে এদের মোটো। তো ভারত ইলেকট্রনিক্স থেকে দেখো একটা নোটিশ পাবলিশ করা হয়েছে তোমাদের জব রিলেটেড। সেটা পাবলিশ করা হচ্ছে 9/10/2025 অর্থাৎ 9 অক্টোবর 2025-এ। নোটিশের বিষয়বস্তু কি দেখো, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে ভারত ইলেকট্রনিক্স। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা ভালো করে দেখে নাও, 12949/GAD/EAT and ITI/202501. Bharat Electronics Limited, a Navaratna company and India's premier professionals electronics company, requires the following personnel for the Ghaziabad unit on permanent basis. পার্মানেন্ট বেসিসে গাজিয়াবাদ ইউনিটের জন্যই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। পোস্ট কী কী আছে দেখো, সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি। 1 নম্বরে দেখো পোস্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, যার ফুল ফর্ম হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, শর্ট ফর্মে বলা হয় ইএটি। তার জন্য কোয়ালিফিকেশান কী থাকছে দেখো, 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম আ রিকগনাইজড ইনস্টিটিউট থেকে তোমাকে 3 বছরের ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। আর ডিসিপ্লিন অনুযায়ী দেখো কতগুলো পোস্ট রয়েছে। সবার প্রথমে দেখছি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখো নাম্বার অফ পোস্ট 12টা কিন্তু পোস্ট রয়েছে এখানে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 6টা, ওবিসি এনসিএল নন ক্রিমিলিয়ার যে ক্যাটাগরি আছে তার জন্য 2টো, এসসির জন্য 2টো এবং ইডাব্লিউএস ইকোনমিক উইকার সেকশনের জন্য 2টো, অর্থাৎ টোটাল 12টা ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্সের ক্ষেত্রে। ট্রেডের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, তোমরা জানো বর্তমানে এটা একটা বহুল প্রচলিত একটা ট্রেড। তো কম্পিউটার সায়েন্সের জন্য 2টো দেখো ভ্যাকেন্সি রয়েছে এখানে, আনরিজার্ভের জন্য 1টা এবং ওবিসি নন ক্রিমিলিয়ার লেয়ারের জন্য হচ্ছে তোমার 1টি, অর্থাৎ টোটাল 2টো। ইলেকট্রিক্যালের জন্য অল ইন্ডিয়া ভ্যাকেন্সি কিন্তু এটা, তার মধ্যে 1টি ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রিক্যালের আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এরপর হচ্ছে মেকানিক্যাল, টোটাল কিন্তু 7টা পোস্ট রয়েছে, আনরিজার্ভের জন্য 2টো, ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য 2টো, এসসির জন্য 2টো এবং ইডাব্লিউএসের জন্য 1টা। মানে বুঝতেই পারছো সব থেকে কম তোমাদের ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, মাত্র 1টা পুরো দেশে, যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। গ্রেড তোমাদের থাকবে দেখো WG7 CP6, পে স্কেল তোমাদের থাকছে তোমাদের 24,500 থেকে 3% থেকে শুরু করে 90,000 পর্যন্ত, প্লাস অ্যাডমিসেবল অ্যালাউন্সেস তোমরা কিন্তু পাচ্ছ। তো এটা গেল আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব টেকনিশিয়ান সি, যেটা হচ্ছে তোমাদের আইটিআই ট্রেডের জন্য। তো দেখো টেকনিশিয়ান সির কী কী কোয়ালিফিকেশান তোমাদের থাকতে হবে, SSLC প্লাস ITI প্লাস 1 ইয়ার ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স ইন দ্য রেলিভেন্ট ট্রেড তোমাদের থাকতে হবে। তোমাদের ইলেকট্রনিক মেকানিক যারা থাকে তাদের জন্য 15টা ভ্যাকেন্সি, অর্থাৎ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু তোমাদের টেকনিশিয়ান সি গ্রেডের ইলেকট্রনিক মেকানিক সেকশনের আন্ডারে 15টা, যার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে 6টা, ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য 4টা, ইডাব্লিউএসের 3টে এবং এসসির জন্য 2টো। একইভাবে ইলেকট্রিশিয়ানের মাত্র 1টি ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, সেটাও আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে আছে ফিটার ট্রেড, তোমরা জানো ফিটার একটা ভালো ট্রেড আইটিআইয়ের ক্ষেত্রে। তো সেই ফিটার ট্রেডের টোটাল 11টা ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভের 2টো, ওবিসি নন ক্রিমিলিয়ার লেয়ারের ক্ষেত্রে 3টে, এসসি 3টে, ইডাব্লিউএস 2টো এবং এসটি 1টা। গ্রেড কী থাকছে, গ্রেড থাকছে WG4 CP5, পে স্কেল 21,500 থেকে 3% অ্যালাউন্স সহ 82,000, প্লাস হচ্ছে অ্যাডমিসেবল অ্যালাউন্সেস কিন্তু তোমরা পাচ্ছ। তো এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টে। এবার কীভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে সেটাও তোমরা অনেকেই জানতে চাইছিলে। তো তোমাদের দেখো লিখেছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি EAT উইল আন্ডারগো ট্রেনিং ফর অ্যান ইনিশিয়াল পিরিয়ড অফ 6 months, ডিউরিং হুইচ দে উইল বি পেড আ স্টাইফেন্ড অফ 24,000 পার মান্থ। অন সাকসেসফুল
completion of the training and on passing the gradation test they will be placed in the regular pay scale indicate above। অর্থাৎ 6 মাসের জন্য তোমাদেরকে ট্রেনিং পিরিয়ডে রাখবে, সেক্ষেত্রে সেই 6 মাসের মধ্যে তোমাদের যে পেমেন্ট থাকবে, পে স্কেল থাকবে, সেটা থাকবে 24,000 প্রত্যেক মাস। তারপর তোমরা যে ট্রেনিং কমপ্লিট করবে তারপর একটা গ্রেডেশন টেস্ট হবে এবং তার উপর ভিত্তি করে তোমার কিন্তু রেগুলার পেমেন্ট স্কেলে তুমি প্রবেশ করবে। আগেই বললাম ইউআর মানে হচ্ছে আনরিজার্ভড অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বলা হচ্ছে, ওবিসি নন ক্রিমিলিয়ারের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ক্লাসেস বলা হচ্ছে, নন ক্রিমিলিয়ার যেটা এসসি মানে শিডিউল কাস্ট, এসসি শিডিউল ট্রাইবস, ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন, পিডব্লিউবিডি হচ্ছে পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, এটা তোমরা প্রত্যেকেই জানো। এলিজিবিলিটি কী কী রয়েছে, তোমাকে সবার প্রথমে একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এটা তো মাস্ট। তোমার বয়স মিনিমাম হলে 18 বছর হতে হবে, ঠিক আছে। তো যাই হোক, ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া আছে, দেখো ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে যে 2025-এর 1/10/2025 হিসেবে তোমার কিন্তু 28 বছর হওয়া চলবে না। সেটা দুটোর ক্ষেত্রেই দেখো, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি ইএটি এর ক্ষেত্রেও সেম, টেকনিশিয়ান সি এর ক্ষেত্রেও কিন্তু সেম। দ্য আপার এজ লিমিট স্পেসিফাইড ইজ অ্যাপ্লিকেবল টু জেনারেল অ্যান্ড ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট। তোমরা জানো প্রত্যেকেই যে কিছু রিল্যাক্সেশন থাকে, যেমন ওবিসির ক্ষেত্রে 3 বছর, এসসি এসটির ক্ষেত্রে 5 বছর এবং পিডব্লিউডি অর্থাৎ পারসনস উইথ ডিসেবিলিটি বেঞ্চমার্ক ডিসেবিলিটির ক্ষেত্রে তার 10 বছর পর্যন্ত কিন্তু তোমার থাকে। ওকে, তো তোমরা যে এই যে তোমাদের বয়স, সেক্ষেত্রে বয়সটা তোমার মেট্রিকুলেশন বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে যেটা মেনশন থাকবে এবং তোমার যে ডেট অফ বার্থ বা বার্থ সার্টিফিকেট তার মধ্যে যেটা মেনশন থাকবে দুটো সেম থাকতে হবে। তোমাদের এজ রিল্যাক্সেশন পেতে গেলে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট সার্টিফিকেশান বা ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে। ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের কিন্তু বিইএল অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে তোমাদের সেটা অ্যাপ্লিকেবল হতে হবে। এই ব্যাপারগুলোই কিন্তু এখানে লেখা আছে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে তোমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইই বা ইসি তোমাদের হতে হবে, ঠিক আছে। মেকানিক্যাল ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদের প্রোডাকশন রয়েছে তারাও কিন্তু এলিজিবল। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, আইটিআইয়ের ক্ষেত্রেও ব্যাপারটা দেওয়া আছে, এগুলো অত ইম্পর্টেন্ট নয়। তোমাকে মিনিমাম কত পার্সেন্ট মার্কস তোমার থাকতেই হবে। ইএটি বা ইঞ্জিনিয়ার অ্যাসেসমেন্ট ট্রেনিং অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের বেসিসে অ্যাডমিশন নিতে গেলে তোমার 60% অ্যাগ্রিগেট থাকতেই হবে। যদি তুমি এসসি বা পিডব্লিউবিডি পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি হয় সেক্ষেত্রে 50% অ্যাগ্রিগেট। টেকনিশিয়ান গ্রেড সি এর ক্ষেত্রে তোমাদের জেনারেল ইডব্লিউএস ওবিসি এর ক্ষেত্রে 60% এবং এসসি এসটি পিডব্লিউবিডির ক্ষেত্রে 50% এগ্রিগেট থাকতে হবে। এক্সপিরিয়েন্স তোমাদের এক্ষেত্রে প্রয়োজন নেই, আগেই বলা হয়েছে। রেজিস্ট্রেশন তোমরা কিন্তু করতে পারবে। সিলেকশন কিভাবে হয় তোমরা প্রত্যেকেই জানো, এগুলোর ক্ষেত্রে তোমাদের সিবিটি ম্যান্ডেটারি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। দ্য ক্যান্ডিডেট মিটিং দ্য কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অ্যান্ড হুজ অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড উইল বি প্রফেশনালি শর্টলিস্টেড ফর দ্য কম্পিউটার বেসড টেস্ট টু বি হেল্ড ইন দিল্লি আর এনসিআর অনলি, ঠিক আছে। আমাদের যে দিল্লিতে যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের এই কম্পিউটার বেসড টেস্টটা হয়ে থাকে, ঠিক আছে। Next, candidate who meet the qualifying criteria and whose online application are accepted will be sent an email, SMS and email. They are requested to log into the BEL website and enter their credentials to access download their computer based test admit card download করতে হবে। অ্যাডমিট কার্ডে যেটা বলা হবে সেখানে গিয়ে তোমাদের এক্সামিনেশন দিতে হবে। এক্সামিনেশন তোমরা পাস করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তোমাদের এক্সামিনেশনের ক্রাইটেরিয়া কী থাকছে দেখো, তোমাদের জেনারেল অ্যাপটিটিউড এবং টেকনিক্যাল অ্যাপটিটিউডের উপর কোশ্চেন হবে। জেনারেল অ্যাপটিটিউডে 50 মার্কস থাকবে, যার মধ্যে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যাপটিটিউড টু লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল কম্প্রিহেনশন অ্যাবিলিটি, বেসিক নিউমেরেসি, ডেটা ইন্টারাপশন স্কিল অ্যান্ড জেনারেল নলেজ। মানে এক কথায় বলতে গেলে জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজের উপর থাকছে তোমাদের জেনারেল অ্যাপটিটিউড সেকশনটা। টেকনিক্যাল অ্যাপটিটিউড তোমাদের কিন্তু 100 মার্কসের হবে, যেখানে তোমাদের টেকনিক্যাল বা ফিল্ড রিলেটেড যে নলেজ সেটা টেস্ট করা হবে। জেনারেলদের ক্ষেত্রে পার্ট 1 এবং পার্ট 2 এর ক্ষেত্রে 35% অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমাদের 15 মার্কস এবং 50 মার্কস এবং 35 মার্কস অর্থাৎ এক কথায় তোমাকে কিন্তু টোটাল 150 মার্কসের মধ্যে তোমার 40 বা 50+ তোমার মার্কস কিন্তু স্কোর করতে হবে, ওকে, মিনিমাম কোয়ালিফাইংয়ের জন্য। দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট হু হ্যাভ বিন প্রফেশনালি শর্ট লিস্টেড বেস্ট অফ উইল বি অ্যাভেলেবেল ফর বিএল। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের বাকি প্রসেসগুলো তোমরা দেখে নিতে পারবে। অনেক কিছু হবে, এত সহজে কিন্তু তোমরা এখানে পাচ্ছ না। যাই হোক,
তারপরে অ্যাপ্লিকেশান ফি তোমাদের 500 টাকা রয়েছে জেনারেল ক্যাটাগরিদের জন্য, তার সাথে 18% জিএসটি হিসেবে 590 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, তো কীভাবে অ্যাপ্লাই করবে এই প্রসেসগুলো লেখা রয়েছে, তো তোমরা চাইলে এটা পোস্টটা পড়ে নিতে পারো। ভিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই পোস্টটা রয়েছে অলরেডি। তো যাই হোক, আশা করব তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারলে। তোমাদের যাদের ইচ্ছে রয়েছে ভিএল এ জয়েন করার, সেক্ষেত্রে তোমরা যেতে পারো। তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু এখন চলছে, অ্যাপ্লিকেশান চলবে 30 অক্টোবর 2025 অবধি। তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। ওকে, ওবিসি বা ইডব্লিউএস সার্টিফিকেটের ক্ষেত্রে কিছু বিশেষ ফর্ম্যাট রয়েছে, সেগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং বাস এইটুকুই ছিল আপডেট। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।